বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পিরোজপুর শহরের নাইয়রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আখন্দ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন মিনু। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। বক্তারা দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও ৭ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। আমরা যারা দলিল লেখক রয়েছি, এই মানুষগুলোকে যাতে পেশাচ্যুত করা না হয় সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই। আপনি যেরকম বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন, আমাদেরকেও নিয়ে আপনি একটু ভাববেন। আমাদের যে ২ লক্ষ প্রায় দলিল লেখক রয়েছে, এই ২ লক্ষ দলিল লেখক যদি বেকার হয়, তাহলে এই বেকার দলিল লেখকরা কোথায় গিয়ে তাদের কর্ম আবার খুঁজে নেবে? আমরা ৭ দফা দাবি আদায় করতে চাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা ন্যায্য দাবির পক্ষে রয়েছি। দলিল লেখকদেরকে কাউন্সিলের মাধ্যমে দলিল লেখক বোর্ড গঠন করে আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে। এই ৭টি দফা দাবি আদায়ের প্রেক্ষিতেই আমরা আন্দোলনটা করব। আজকে আমাদেরকে বাদ দেওয়ার জন্য যে পায়তারা চলছে, সেই পায়তারা যদি আপনারা হয়তো বা অনেকেই দূর থেকে অনুভব করেন অথবা কেউ মুখে শুনছেন, কিন্তু আসলে যেমন কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতারা সহ আমার ছোট ভাই মিজানুর রহমান সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। যে আইজিএম মহোদয় উনি তাদেরকে ভালো এক্সপেক্ট তো করেই নাই, বরং সে বলতেছে দলিল লেখক কারা, দলিল লেখক প্রয়োজন নাই।